রাজধানীর ব্যস্ত সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। বিআরটি এর হিসেব বলছে চলতি বছরের মে মাস পর্যন্ত দেশে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ি 4,32,000 ছাড়িয়েছে। তবে এবারের বাজেটে বড় দুঃসংবাদ আসতে পারে অধিক সিসির গাড়ির মালিকদের জন্য। বর্তমানে সিসি ও কিলোওয়াটের উপর ভিত্তি করে সর্বনিম্ন 25,000 থেকে সর্বোচ্চ 3.5 লাখ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর গুনতে হয়। রিজার্ভের উপর চাপ কমাতে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করার অংশ হিসেবে 2000 সিসির উপরের গাড়িগুলোতে অগ্রিম আয়কর বা এআইটি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, অগ্রিম কর বাড়ানো হলে তার নেতিবাচক প্রভাব পড়বে গাড়ির বাজারে। এছাড়া বছর শেষে কর সমন্বয়ের সুযোগ থাকলেও তা বেশ জটিল। বরং কম সিসির ব্যক্তিগত গাড়ির আমদানি শুল্ক কমানোর দাবি তাদের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 1500 সিসি 2000 সিসির গাড়ি কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকজনই গাড়ি কিনে, এবং আমরা যারা রিকন্ডিশন গাড়ি বেচি আমাদের কিন্তু বায়ার এটাই, মধ্যবিত্ত যে ক্রেতারা আছেন তারাই কিন্তু আমাদের বায়ার। কারণ এরা তো নতুন গাড়ি কিনতে পারে না, নতুন গাড়ির দাম বেশি। আমি মনে করি যে সরকারের এই ব্যাপারটা মাথায় রেখে এবার অ্যাটলিস্ট মাইক্রোবাস এবং পরিবেশ বান্ধব গাড়ি এগুলি ডিউটি কমানো উচিত। এদিকে বৈদ্যুতিক গাড়ি বা ইভির ক্ষেত্রে মোটর সক্ষমতা বা কিলোওয়াটের পরিবর্তে গাড়ির দামের উপর শুল্ক নির্ধারণের বিধান আসতে পারে আসন্ন বাজেটে। এতে করে চীনের বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়বে অন্যান্য গাড়ি নির্মাতারা। যারা একটু মিড রেঞ্জের গাড়ি অথবা সস্তায় চাইনিজ গাড়ি খুঁজে, ভালো পণ্য খুঁজে, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, সেক্ষেত্রে বিজনেসের উপর একটা ইম্প্যাক্ট আসবে। ব্যবসা একটু স্লো হবে, এরকম একটা আভাস আমরা করতে পারি, ধারণা রাখতে পারি। এনবিআর এর তথ্য মতে দেশে অন্তত 5,288টি গাড়ি রয়েছে, যার ইঞ্জিন সক্ষমতা 3,000 সিসির উপর। জুন পর্যন্ত ছাড় বহাল থাকলেও নতুন বাজেটে আমদানি শুল্কের আওতায় আসতে পারে বৈদ্যুতিক বাস ও ট্রাক। তবে এক্ষেত্রে জ্বালানি স্বনির্ভরতার বিষয়টি মাথায় রেখে সমন্বিত শুল্ক নীতির উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ইলেকট্রিক ভেহিকেল কতটুকু সাপোর্ট দিতে পারবে বর্তমান অবস্থায়, এটাকে মাথায় রেখে বাকি যে প্রয়োজনটা সেটা তো আমার নন ইলেকট্রিক ভেহিকেল দ্বারাই পূরণ করতে হবে। সেই নন ইলেকট্রিক ভেহিকেলও যাতে খুব মানে অসম ট্যাক্সের শিকার না হয়। জ্বালানির বাস্তবতাকে মাথায় রেখে আমার কি ধরনের ভেহিকেল মিক্স থাকা উচিত এবং সেইটাকে মাথায় রেখে আমার ট্যাক্স সুবিধা বা ট্যাক্স পলিসি ভেহিকেলের জন্য কি হওয়া উচিত, এই স্ট্র্যাটেজিতে আমার মনে হয় আগানো দরকার। সেটা এই বাজেটে যদি নাও পারে, আমার মনে হয় বাজেট রিভিশন যখন হয় নভেম্বর মাসে বা ডিসেম্বরে, সেই সময়ও আমার মনে হয় এটা, কারণ তখন 5 থেকে 6 মাস পাওয়া যাবে এই বিশ্লেষণটা করার জন্য, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বাজেটে। আগামী 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে যে বাজেট পেশ করবেন, সেখানেই পরিষ্কার হবে গাড়ির বাজার সাধারণ মানুষের নাগালে থাকবে নাকি আরও ব্যয়বহুল হবে। রাজীব হোসেন, এখন, ঢাকা।